এখানে আপনারা Asus K42F একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। K42F মেইন বোর্ড রিভিশন 3.3। তো এটার প্রবলেমটা কি দেখাই। এটার প্রবলেম হচ্ছে প্রথমত নো পাওয়ার। তো আমরা এটার মধ্যে পাওয়ারটা ইনজেক্ট করব, 19 ভোল্টের যে পাওয়ার আছে পাওয়ারটা দিব এবং আমরা এখানে খেয়াল করব। ওকে, এখানে দেওয়ার সাথে সাথে 70, 80 রিডিং উঠে যাচ্ছে। ওকে, তো 79 বা 80 রিডিং উঠে যাচ্ছে। তো আমরা দেখব যে এটা 19 ভোল্ট, যেহেতু 70, 19 বা 80 রিডিং উঠতেছে, তার মানে 19 ভোল্ট আমাদের পাস হচ্ছে। ওকে, 19 ভোল্ট আমরা সিএলআর এ দেখব। সিএলআর এর মধ্যে 19 ভোল্ট, কমপ্লিটলি 19 ভোল্ট আসছে। ওকে, তো বাট আমাদের কিন্তু 19 ভোল্ট আসলেও এটা কিন্তু আমরা যখন পাওয়ার প্রেস করি, দেখেন এখানে যখন পাওয়ার প্রেস করি, পাওয়ার দেখেন এখানে কোনো প্রকারই কিন্তু ডিসি রিডিংও চেঞ্জ হচ্ছে না বা পাওয়ারটাও অন হচ্ছে না। ওকে, তো যখন আমরা এইখানে আমাদের পাওয়ারের মধ্যে যখন আমরা ধরি, পাওয়ারের মধ্যে 3.3 ঠিকই দেখাচ্ছে। যখন পাওয়ারটা প্রেস করি, দেখেন পাওয়ার যে প্রেস হচ্ছে এটা আমরা আমাদের মিটারের মধ্যে দেখতে পাচ্ছি যে পাওয়ার 303 হচ্ছে। ওকে, পাওয়ারটা যখন প্রেস করতেছি তখন 303 হচ্ছে, মানে এখান থেকে পাওয়ার নিচ্ছে, 3.3টা 0 হয়ে যাচ্ছে এবং পাওয়ারটা নিচ্ছে, বাট আমাদের পাওয়ারটা কিন্তু অন হইতেছে না। তো পাওয়ারটা কেন অন হচ্ছে না সেটাই আমাদের এখন দেখার বিষয়। তো আমরা এর জন্য প্রত্যেকটা কয়েল আমরা পরিমাপ করব। আমরা পাওয়ারটা অফ করে দিই। পাওয়ারটা অফ করে দেওয়ার পর এখানে দেখেন আমরা ডায়োড মোডে নিয়ে নিব। ডায়োড মোডে নিয়ে নিলাম এবং আমরা প্রত্যেকটা কয়েল এখান থেকে পরিমাপ করব। ওকে, এটা এখান থেকে এইভাবে নিয়ে নেই। গ্রাউন্ড পাচ্ছে না আমার। $45 অনলি। এখানে হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট কয়েল, একটা 45, দেন আরেকটা হচ্ছে 00। ওকে, তো এইখানে কিন্তু আমরা একটা প্রবলেম পেলাম। ওকে, 5 ভোল্ট 3 ভোল্টের কয়েল, একটার মধ্যে খুবই অল্প হচ্ছে 45 মাত্র, আর আরেকটার মধ্যে হচ্ছে একবারে 00। ওকে, দেন এটা ওকে, এটা কয়েল ওকে, ওকে কয়েল। আমরা অপোজিটে দেখব, অপোজিটে যেই কয়েলগুলো আছে, অপোজিটে এখানে 395 প্রসেসর ওকে, কোর ওকে, ব্যাটারি ওকে, দেন এখানেও কিন্তু 0। ওকে, তো এটা কিসের কয়েল সেটা আমরা জানি না, বাট এটা কিন্তু 0 অবস্থায় আছে। এটা হইতে পারে যে আমাদের PCS এর হইতে পারে। ওকে, তো এইখানে আমরা 00 পাচ্ছি, তার মানে হচ্ছে ফুললি শর্ট আছে। এবং 3 ভোল্টের এবং 5 ভোল্টের যে কয়েল দেখছি সেটাও কিন্তু শর্ট আছে। তো আমরা এখন এই প্রবলেমটা বোঝার জন্য জাস্ট কি করব, এখান থেকে আমরা যে
ইয়া আছে, আমাদের মিটারটা আছে, মিটারটাকে আমরা জাস্ট 3 ভোল্টে, এখানে 3 ভোল্টে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখন বোর্ডের মধ্যে 3 ভোল্ট ইনজেক্ট করব। ওকে, আমরা যে এখানে 0 0 দেখছি, এই ইয়াতে কয়েলে আমরা জাস্ট 3 ভোল্ট ইনজেক্ট করব। এখানে আমরা কয়েলের মিটারের যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডটা আমরা ইয়াতে দিয়ে দিচ্ছি, আমাদের মাদারবোর্ডে দিয়ে দিব। মাদারবোর্ডের একটা গ্রাউন্ডে আমরা দিয়ে দিচ্ছি, এবং আমাদের যে পজিটিভ লাইন আছে, এই পজিটিভ লাইনটা আমরা আমাদের কয়েলে ইনজেক্ট করব। ওকে, তো এর জন্য আমাদের দরকার হচ্ছে একটা টুইজার। এই টুইজারটাকে আমরা ইউজ করব। এইখানে আমরা এইটাকে আমরা 0 0 পাইছি, তো এইখানে আমরা ধরবো। দেখেন এইখানে ধরার সাথে সাথে আমাদের ভোল্টেজ ডাউন হয়ে গেছে এবং অ্যাম্পিয়ার বেড়ে গেছে। উপরেরটা ভোল্টেজ এবং নিচেরটা কিন্তু অ্যাম্পিয়ার। আবার ওঠাই, দেখেন 3 ভোল্ট আর নিচে অ্যাম্পিয়ারে 0 0 ভোল্ট আছে। তো আমরা আবার দিলাম, এখন ভোল্টেজ ডাউন হয়ে গেছে, 3 ভোল্ট থেকে 1 ভোল্ট হয়ে গেছে এবং অ্যাম্পিয়ার কিন্তু হাই হয়ে গেছে। তার মানে এখানে শর্ট আছে। তো শর্টটা কোথায়, এটা আমরা যদি আমরা যেহেতু এখন আমাদের হাতে আনাই, তো এই যে পিসিএস আছে, এই পিসিএস কিন্তু কন্টিনিউয়াসলি হিট হয়ে যাচ্ছে। ওকে, অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে, যেহেতু এইখানে আমাদের এই কয়েলটাও 0 0 দেখাচ্ছে এবং এইখানেও আমাদের পিসিএসটাও হিট হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যখন আমরা 3 ভোল্ট ইনজেক্ট করতেছি, 3 ভোল্টের লাইনে এই পিসিএসই ফল্টি। দেন আমরা এইখান থেকে এর যে আইসি পিসিএসের বা কয়েলের সাথে যে আইসি আছে, এই আইসির যে এইখানে একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরটাও কিন্তু আমরা দেখছি এখানে শর্ট। তো এটাকে আমরা আবার ওঠায়া এটাও চেক করছি যে এটা আসলে শর্ট কিনা। তো এটা শর্ট না, এবং আমরা দেখলাম যে পিসিএসটাই মূলত হিট হয়ে যাচ্ছে। ওকে, এই পিসিএসটাই অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে এবং এটার কারণেই মাদারবোর্ডটি অন হচ্ছে না। সো আমরা ধরে নিতে পারি যে এটা বোর্ডটি নন রিপেয়ারেবল। ওকে, আসুসের এই বোর্ডটি নন রিপেয়ারেবল। তো এটা যদি রিপেয়ার করাও যায়, এই পিসিএস যদি চেঞ্জ করে রিপেয়ার করাও যায়, সেক্ষেত্রে হচ্ছে যে এটার হাই কস্ট এবং এটার লংজিভিটি কম হয়। ধন্যবাদ সবাইকে।